আরে আরে কি পরীকে তো জোর করে চুল কাটাচ্ছে। ছেড়ে দাও, আমি চুল কাটবো না মামা, আমি কিছুতেই চুল কাটবো না, আমাকে ছেড়ে দাও। এই চুপ করে বস, একেবারে চুপ করে বসবি, নালে মেরে ঠ্যাং ভেঙে দেবো। চিন্তা করো না পরি, তোমার চুল আগের চেয়ে অনেক সুন্দর করে দেবো। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি, আর এখন তো পরি মায়ের সঙ্গে শুয়ে ঘুমোচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, না 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 না, আমি কাটবো না, কাটবো না, আমি বললাম তো কাটবো না, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে আরে পরি তো মনে হচ্ছে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। কি করতো, এই কি করতো? আরে নাড়া করে দিল রে, আমার নাড়া করে দিল, আরে নাড়া করে দিস না রে, আমার নাড়া করে দিল রে, আরে বাবা ছাড় রে, ছাড় রে বাবা, মামা মে কি হলো আমার? এদিকে পরির আওয়াজ শুনে ইন্দুর তো গেল ঘুম ভেঙে। আরে এই মেয়েটা আবার নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে, কি হলো কে জানে। পরি, এই পরি, কি হলো রে? আরে ওঠ ওঠ, স্বপ্ন দেখছিস তো? হ্যাঁ মামা, ও ও আমার চুল ঠিক আছে, আমার চুল ঠিক আছে মামা। ওমা, চুল কেন, কি হবে? চুলে আবার কি হলো রে? মামা জানো, আমি স্বপ্নে দেখলাম আমার চুলগুলো না সব কেটে ন্যাড়ামুন্ডি করে দিয়েছে আমায়। ওরে বাবা, আমি কত বলছি চুল কেটো না, চুল কেটো না, কেউ শুনছেই না, জোর করে ধরে সব চুল করে টাকলু করে দিল। ই বাবা, আমাকে আয়নায় কি বিচ্ছিরি লাগছে মামা। কি হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। আজকে যে ওর চুল কাটা হবে সেটা ও কি টের পেয়েছিল? হঠাৎ এমন স্বপ্ন দেখলো। ই বাবা, ও মামা, মামা আমাকে সত্যি সত্যি এরকম কখনো চুল কেটে ন্যাড়া করে দেবে না তো গো? আমার খুব ভয় করছিল জানো মামা। আচ্ছা মা, একটা কথা বল দেখি, এই যে এক মাথা চুল নিয়ে তুই থাকিস, তো তো গরম করে, দরদর করে ঘাম হয়, সবাই যখন খেলা করে তোর কত কষ্ট হয় বলতো? ঘেমে স্নান করে যাস, তার থেকে ঠান্ডা লেগে যায়। আর শোন মা, এই যত চুল না তত উকুন হবে বাবা, আর উকুন না মাথায় বসে বসে রক্ত খায়, তখন কি করবি বলতো? না না মামা, ওসব তুমি বলো না তো, আমার যা হয় হবে, চুল আমি কাটবো না। দেখো না হিনা মাছিমণি কত বড়, কি সুন্দর চুল, আমিও হিনা মাছিমণির মতো বড় বড় চুল রাখবো বড় হলে। ঠিক আছে মা, কিন্তু তুমি তো এখন খুব ছোট। এদিকে মামের কথা শুনে ডোনা তো ঘরে এলো। কি হচ্ছে হ্যাঁ সকাল সকাল? মামের দেখছি খুব গল্প চলছে। আর বলিস না ডোনা, এই মেয়ে জানিসই তো চুল চুল করে পাগল, এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে ওকে নাকি কে টাকলু করে দিয়েছে। সেই জন্য মেয়ের ঘুম ভেঙে গেছে, আতকে উঠে পড়েছে বুঝলি। ওমা, সে কি রে পড়ি, তুই টাকলু হয়েছিলি নাকি? হে মা, কেমন লাগছিল রে? আমি যদি তোকে একটু দেখতাম ভালোই হতো। কাম্মা কাম্মা, তুমি তো খুব দুধ আছো, আমি কত টেনশন করছি, আর তুমি কিনা বলো ন্যাড়ামুন্ডি হয়ে কেমন লাগতো। না রে পড়ি, ঠিক আছে, তো খুব সুন্দর চুল, কেউ তোকে ন্যাড়ামুন্ডি করে দেবে না। ও দিদি ভাই চলো আমি যাই বাইরে, চলো দেরি হয়ে গেছে। এই বলে ডোনা একা একা বিবি করতে করতে চলে গেল। এদিকে ডোনা যখন ভাত বসাচ্ছে এমন সময় ইন্দু তো বাইরে বেরিয়ে এলো। এই ডোনা, ডোনা রে শোন। আরে দিদি ভাই, হ্যাঁ বলো। শোন না, একটা কথা তোকে বলা হয়নি, আজকে জানিস তো ওই হেনাকে দিয়ে পার্লারের মেয়েটাকে আসতে বলেছি চুল কাটার জন্য বাড়িতে। আরে দিদি ভাই, তোমার কি মাথাটাতে গেছে নাকি? তোমার মেয়ে সকালবেলা স্বপ্ন দেখলো ন্যাড়ামুন্ডি হয়ে গেছে, আর তুমি আবার আজকেই পার্লারের লোক ডেকেছো বাড়িতে? হ্যাঁ রে রোনা, আমি না বুঝতে পারি না ও যে কি করে সব শান পেয়ে যায়, টের উপায় বল, স্বপ্নের মধ্যে কি করে দেখলো, আজই ওকে দেখতে হলো এমন স্বপ্ন। কখন আসবে কিছু জানো? আরে হেনা তো বলেছিল একটু দুপুর দুপুর আসবে, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ চুল টুল কাটার পর তো আবার স্নান টান করবে, এই আসবে বোধহয় বুঝলি। যাক ভালো হয়েছে, আমার ডোডোরাইটাও না ওই নিয়ে যাওয়া হয় না, আর গেলেই বুঝে ফেলে তো, ভয় পায়, কান্না শুরু করে দেয়। বাড়িতে এলে ভুলিয়ে ভালিয়ে উঠোনে নিয়ে এসে বসিয়ে দিতে পারলে ব্যাস, অনেক বড় বড় হয়েছে রায়েরও চুলটা। এদিকে পরি তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। আরে তার মানে আমি স্বপ্নতে কিছু একটা ভুল দেখিনি, এরা সবাই প্ল্যানিং করেছে আমার চুল কাটতে বাড়িতে কে যেন একজন আসছে। দেখি দেখি আরেকটা কি বলছে, আর তো শোনাও যাচ্ছে না। না না, ভাই বোনকেও মনে হয় চুল কাটাবে, আমাকে তো ওদেরকেও সতর্ক করতে হবে। পরি অত বোকা নয়, তোমরা কি ভেবেছো তোমরা ধরে পরীকে চুল কাটিয়ে দেবে আর পরি চুপচাপ ভালো মেয়ে হয়ে বসে সব চুল কেটে দেবে? আমি জানি তোমরা আমাকে ন্যাড়া করে দেওয়ার তালে আছো। না না, ডোডো আর রায়কে আগে থেকে সতর্ক করতে হবে। আর এই বলে পরি তো টুকটুক করে গিয়ে দরজায় ধাক্কা মারলো। এই ভাই বুনু রে, বেরিয়ে আয়, কথা আছে। দিদি ডাকছিস, খেলবি খেলবি? আমার ডাকছিলি, চল চল খেলি।
এ ভাই, এ বুনু, একটা নুকি কথা বলতে হবে। শোন রে, আজকে আমার মামা তোদের মা কাকে জানি একটা বাড়িতে ডেকেছে, আমার আর তোদের চুল কাটিয়ে দেবে। ও তাই বুঝি? চুল কাটবো। এ ভাই, তুই যতটা আনন্দের কথা ভাবছিস ততটা নয় রে। চুল কাটতে গিয়ে না অনেক সময় কানের পাশে কেটে যায়। আমার একবার কান কেটে রক্ত বেরিয়ে গেছিল, 3-4 দিন ধরে ব্যথা ছিল জানিস। আর জানিস তো, আমাদের সব চুল কেটে দেবে, টাকলু করে দেবে আমাদের। এই দিদি, আমার খুব ভয় করছে তো, কানটা যদি কুচুট করে কেটে দেয় আমি তো আর কানে শুনতে পাবো না, কালা হয়ে যাব। ওরে বাবা রে, ওরে বাবা খুব ভয় করছে। এবার কি করব বলতো আমরা? ওরে বোকা, চুপ কর। ওইখানে মামার কাম্মা দাঁড়িয়ে আছে, যদি একবার শুনে ফেলে সব প্ল্যান ভেস্তে যাবে। শোন, আমাদের একটা ব্যবস্থা করতে হবে যাতে ওই পার্লারের লোক এসে আমাদের আর খুঁজে না পায়। কোথাও একটা লুকিয়ে পড়তে হবে, বুঝলি? হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। তুই যা বলবি আমরা তাই করব। কোথায় লুকাবো বলে দে। এদিকে যখন ইন্দু আর ডোনা কথা বলছে, হেনা তো পার্লারের দিদিকে নিয়ে এসে হাজির। আরে এই তো, আসুন আপনার অপেক্ষাই তো করছিলাম। হাই ম্যাম, হ্যালো। হ্যাঁ বলছি, হাই হ্যালো। বলছি আমি না ভাবছিলাম যে আমার মেয়েটা না খুব দুষ্টু, ও না চুল কাটতে খুব ভয় পায়। ওকে আপনি ঠিকঠাক করে কাটাতে পারবেন তো চুলটা? আমি যা টেনশন করছি না সকাল থেকে, তার মধ্যে আর ও দুটো তো আরো দুষ্টু, সবকটা মিলে কি যে হবে আজকে। আরে ম্যাম, নো টেনশন, আপনি কোনো টেনশন করবেন না ম্যাম। এই সুহানা চলে এসেছে। সুহানা যার চুলে হাত দেয় তার চুল একদম দারুণ সুন্দর করে ছেড়ে দেয়। সেই ছোট্ট থেকে, দুধের শিশু থেকে একদম বড় অবধি সবাইকে সুহানা দারুণ চুল কাটে, কোনো চিন্তা করবেন না ম্যাম। এই রে, এখানে চলে এসেছে তো, এবার কি করে যাব? কি করি? আর তো যাওয়ার কোনো রাস্তা নেই। এখন ওখানে গেলে আমার কাম্মা ধরে ফেলবে তো। ওরে বাবা, কি করি? আচ্ছা, ঘরের খাটের তলায় গিয়ে লুকোলে হয় না? বা সোফার নিচে? না, এটা হবে না। আমাকে না পেলে মামা সবার আগে ওই দুটো জায়গা খোঁজে। আজকে আমি ধরা পড়ে গেলে চলবে না একদম। মাথা কাটা। কি করি? চারিদিকে টাকা। আরে এই তো একটা বুদ্ধি মাথায় খেলেছি। এইখানে যদি মইটা দিয়ে বেদ ছাদে উঠে যায়, কেউ ঘরে গিয়ে আমাদের খুঁজে পাবে না। আইডিয়া। শোন ভাই, শোন বোন, আমি এই ময়ে করে টুকটুক করে উপরে উঠে যাব, আর তোরা দুজন কিন্তু সময় নষ্ট না করে আমার পেছন টুকটুক করে উঠে আসবি। তারপরে উপরে আমি হাত ধরে টেনে ছাদে তুলে নেবো তোদের। এই বলে পরি তো টুকটুক করে মই বেয়ে উপরে উঠে গেল। ভাই, বুনু, আয়, দেরি করিস না। তারপরে রায়ও তো আস্তে আস্তে টুকটুক করে মই বেয়ে উঠে পড়লো। দিদি, হাত ধর। সবাই তো চলে গেল। ওদিকে ওই ম্যাডামটা আমাকে চুল কাটতে ধরে নেবে না তো? তাড়াতাড়ি উপরে উঠে যায় বাবা। এই বলে ডোডো তো তাড়াতাড়ি উপরে উঠে গেল। এদিকে সবাই ছাদে উঠে ভেতর দিকে গিয়ে লুকিয়ে থাকলো। আচ্ছা দাঁড়াও শোনা, আমি আমার মেয়েকে এখানেই ডেকে নিয়ে আসি। এই ডোনা, চল ডোডো রায়কে নিয়ে আসবি। হ্যাঁ দিদি ভাই, চলো। এই বলে ডোডো রায় আর পরীকে ডাকতে সবাই ঘরে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে ইন্দু ঘরে চলে আসে। পরিমা, আরে মেয়েটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। যা বাবা, বাইরে তো দেখলাম না। পরি রে, তার মানে নিশ্চয়ই লুকিয়েছে, খাটের তলা ছাড়া আর কোথায় হবে? পরি, দেখি না, এখানে তো মেয়ে নেই। কি হলো? না, ঘরে নেই তো। তাহলে কি ডোনার ঘরে গেল ডোডো রায়ের সঙ্গে খেলা করতে? কি জানি বাবা, ওদিকে সোফার ওদিকেও তো নেই। না, আমি যাই। ও বাবা, আমি জানতাম কিছু একটা ঘটবে, ও আগে থেকেই আঁচ করেছে। এই ডোনা, তোর ঘরে পরি গেছে রে। ও দিদি ভাই, পরি কি গো? আমার ছেলে মেয়ে দুটোও তো আমার ঘরে নেই। এই ভয়টাই আমি পেয়েছিলাম, ও আগে থেকে বুঝতে পেরেছিল। কোথায় গেল বল দেখি। এ বাবা, এখানে তো আমরা দাঁড়িয়েই ছিলাম দিদি ভাই, এখানে তো কোথাও যেতে দেখিনি। এই দিদি, কি হলো রে? তোরা হন্তদন্ত হয়ে বেরিয়েলি ঘর থেকে, ওরা কই? আরে দেখ না হেনা, পরিও নেই, ডোডো রায়ও নেই। কোথায় গেল বলতো ওরা? এখানে তো ছিলাম আমরা। ও, বুঝতে পেরেছি, সেই আগের রোগ পরির। জানিস না, সব কটা মিলে লুকিয়েছে। এ হেনা, না রে, আমি তন্ন করে ঘরের সব জায়গা খুঁজেছি, কোথাও নেই ওরা। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক বের করবো ওরা কোথায় আছে। কিন্তু কিভাবে করবি? আরে দেখোই না কোথায়। আরে ওইদিকে মনে হচ্ছে না একটা জামা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার বুঝলাম কোথায় গিয়েছে বাবুরা। আরে দিদি, আরে বৌদি ভাই, দেখো ছাদে গোদা হুনু খ্যাক করছে। দুটো হুনু উঠেছে, সব সবজি খেয়ে নেবে তোমার। আরে বুনু রে, ছাদে হুনু আসছে, পালা। এই বলে পরি তো হুটোপাটা করে মই বেয়ে নিচে নেমে চলে এলো। আর সেই সঙ্গে রায় আর ডোডো তো নিচে নেমে পড়লো। ওই দেখো দিদি ভাই, দেখেছো? 3টে হুনু ছাদে ছিল। ও মা গো ভগবান, হেনা ভাগ্যিস বুদ্ধি করে হুনুর কথা বললো। ওরে, তোরা ছাদে গিয়ে লুকিয়েছিলি? কি দুষ্টু, ওরে দুষ্টু আয়। এ বাবা, তার মানে তোমরা আমাদের ঠকালে। হেনা মাছিমণি,
এটা তুমি করতে পারলে আমার সঙ্গে? তোমার তো কত বড় চুল, আমার চুলগুলো কেটে দিলে তোমার ভালো লাগবে? এই যে তুমি পালের গোদা, তুমি সবার আগে বসবে এখানে, টুল পেতে দিয়েছি, ঝটপট বসে পড়ো, এরকম ভালো লাগে না। ওহ বাবা, শেষমেশ আমাকেই পাটা বলি করলো। আরে সোহানা, তুমি আর ওয়েট করো না, তুমি তো চেনো না আমার মেয়েকে, ও সুযোগ খুঁজছে কখন আবার ফাঁক পেলে পালাবে। নাও নাও, তুমি তাড়াতাড়ি চুলটা ওর কেটে দাও তো বাবা। হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এই, তুমি এত ভয় পাচ্ছ কেন সুইটহার্ট? এই যে সুইটহার্ট, আমার হাতেই বাস্কটা দেখছো? এখান থেকে না খুব ভালো ভালো জিনিস আছে, মজা আছে। আমি সেগুলো দিয়ে তোমার হেয়ার স্টাইল দারুণ করে দেবো। তোমার চুল আমি কাটবোই না, কিন্তু তোমার চুলটা আরো বেটার হয়ে যাবে। তাই তো আমার কাছে সবাই আসে। আরে বাহ, তাই নাকি? আমি শুধুই ভয় পাচ্ছিলাম তার মানে। ঝাক ঝাক ঝাক। হ্যাঁ, পার্লারে তো গিয়ে কতজনা কত কি করে, কাম্মা তো প্রায় যায়, তাই জন্যই কাম্মার আর এনা মাসিমণির চুল অত সুন্দর। তার মানে আমার চুলগুলো মনে হয় অমনি করে দেবে। ঠিক আছে আন্টি, তুমি আমার চুলটা একটু সুন্দর করে দাও। ওহ বাবা, এত কষ্টে দেখছিস, এবার বাপু রাজি হয়েছে। দিদি তো রাজি হয়ে গেল রে ভাই, তার মানে কোনো ভয় নেই বুঝলি, আমরাও কাটবো, কি বল? এলে দিদি, চুল কাটবো চুল কাটবো। আর দেখতে দেখতেই সোহানা তো পরীর চুলটা সুন্দর করে কাটতে লাগলো। এই তো কত সুন্দর লাগবে তোমাকে, দেখো এখন তুমি ভয় পাচ্ছ না। আমার হাতে যে একবার চুল কাটে সে বারবার আসে। এত সুন্দর করে দেবো না তোমার এই নোংরা নোংরা ভূতের মতো চুলটা, দেখবে কত মিষ্টি লাগছে তোমাকে আরো। দেখো দেখো, এই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আন্টি আন্টি, ভালো করে কেটে দিও কিন্তু। আমি কিন্তু কাল স্বপ্ন দেখেছি, ভোরের স্বপ্ন বলে সত্যি হয়। দেখেছি আমার চুল ন্যাড়া হয়ে গিয়েছে, সেটা যেন না হয়। আরে না না, তুমি ভয় পেও না, আমি বললাম না আমি খুব সুন্দর করে তোমার চুল কেটে দেবো। তুমি কেন ন্যাড়া হবে? মেয়েরা কখনো ন্যাড়া হয় নাকি? দেখতে দেখতেই পরীর চুল অনেকটাই কেটে সুহানা তো সুন্দর করে দিল পরীর চুলটা। ব্যাস হয়ে গেছে, এই দেখো তোমার চুলটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখো পরী, তোমার মাত্র এই কটা চুল কাটা হয়েছে। আরে বাবা, এই তো অল্প একটু চুল। যাক, তার মানে ওই মাসিমণিটা আমার বেশি চুল কাটেনি। ঠিক আছে বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম শুধু। আমার চুলটা মনে হচ্ছে বেশ হালকা হালকা লাগছে। আমার চুলটা তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে। কি সুন্দর হালকা হালকা লাগছে, দেখি বাহ, বেশ সুন্দর হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। ইস, এই চুলগুলো কেমন মোড়া নোংরা পেছন দিকটা জ্যাঠার কাঠির মতো লাগতো, এখন আমার চুলটা কত থমকা লাগছে, একদম হেনা মাসিমণির মতো সিল্কি। তো বন্ধুরা, দেখতেই পেলে শেষ বেশ তো সোহানা আন্টির কাছে পরী সুন্দর করে হেয়ার কাট করে ফেললো এবং যথেষ্ট খুশি আজকে পরী। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন এপিসোডে নতুন গল্প নিয়ে। টাটা।